গরমে ঘুরতে যাব মাথায় আসলেই প্রথমেই যে নামটি মাথায় আসে সেটি হলো সিকিমের পেলিং। আর পেলিং মানেই বিশ্বের সবচেয়ে উঁচু বোধিসত্ত্ব চেনরেজিগের মূর্তি ও ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক। চলুন আজ জানাই পেলিংয়ের এই বিখ্যাত স্থানটি সম্পর্কে। শেষমেশ চলে এসেছি পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াকে এবং হেঁটে বেড়াচ্ছি সেই গ্লাস ব্রিজটার ওপর দিয়ে। মেঘেদের সাম্রাজ্য, লাল গুড়াস, ঠান্ডা পরশ আর আঁকাবাঁকা পথ। হ্যাঁ, পৌঁছে গেছি পাহাড়। দার্জিলিং, গ্যাংটক বাদ দিলে উত্তরের সবচেয়ে জনপ্রিয় জায়গা পশ্চিম সিকিমের পেলিং। আজকে সাইট সিইংয়ে এটাই ছিল আমার প্রথম গন্তব্য, ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক, যা পেলিং শহরের কেন্দ্র থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। 137 ফুট চেনরেজিগের মূর্তির সাথে স্কাইওয়াক, আধ্যাত্মিকতার সাথে অ্যাডভেঞ্চারের মেলবন্ধন। এই অ্যাডভেঞ্চারকে উস্কে দিতে এখানে যেমন আছে প্যারাগ্লাইডিং করার সুযোগ, তেমনি খুব শীঘ্রই তৈরি হচ্ছে সবচেয়ে উঁচু রোপওয়েটিও। দার্জিলিং, গ্যাংটক যারা ঘুরতে চান তারাও যেমন পেলিং ঘুরতে চান, তেমনি শুধু পেলিং, রাবাংলা, নামচি অনেকে ঘুরতে চান। প্রতি ক্ষেত্রেই আপনাকে গাড়ি বুক করে যেতে হবে এই স্কাইওয়াকের আনন্দ নিতে। স্কাইওয়াকটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন। প্রবেশ মূল্য সিকিমের স্কুল স্টুডেন্টদের জন্য 20 টাকা, লোকাল ভিজিটারদের জন্য 50 টাকা এবং ট্যুরিস্টদের জন্য 100 টাকা মাথা পিছু। হুইল চেয়ারের ব্যবস্থা আছে 200 টাকার বিনিময়ে। এরপর বেশ কিছু সিঁড়ি বা ঘোরানোর রাস্তা ধরে গ্লাস ব্রিজ বা মনাস্ট্রি পর্যন্ত যেতে হবে। স্কাইওয়াকে ওঠার জন্য আপনাকে জুতো খুলে যেতে হবে, হাঁটতে হবে কাঁচের এই ব্রিজের ওপর দিয়ে। এক অসাধারণ অনুভূতি। হাঁটছি 7200 ফুট উচ্চতার কাঁচের ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে। পায়ের তলায় দেখা যাচ্ছে পুরো উপত্যকা, সামনে কাঞ্চনজঙ্ঘা। অবশ্য বেলা বাড়লেই সে ঢেকে যায় মেঘে। ব্রিজটি 70 মিটার লম্বা। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই স্কাইওয়াকটি 2018 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়। শেষমেশ চলে এসেছি পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াকে এবং হেঁটে বেড়াচ্ছি সেই গ্লাস ব্রিজটার ওপর দিয়ে। আলাদাই অনুভূতি। এরপর চলে আসলাম চেনরেজিগের মূর্তির সামনে, যা বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিগের মূর্তি। উচ্চতা 137 ফুট। অনেকগুলো সিঁড়ি ভেঙে এখানে উঠতে হবে। দুদিকে উইসিং হুইল। সিঁড়িটি দুভাগে ভাগ করা। ডান দিক দিয়ে উঠবেন, তবে এই হুইলগুলিকে ঠিক দিকে ঘোরাতে পারবেন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এখান থেকে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, কি সুন্দর। এখানেই অবস্থিত সিকিমের প্রাচীন মঠগুলির মধ্যে অন্যতম সাঙ্গাচোলিং মঠ। তার ওপরেই নির্মিত এই চেনরেজিগের মূর্তি। এটি অবশ্য বেশি পুরনো নয়। মঠটি লামা লাহারসন চেনপো 1705 সালে প্রতিষ্ঠা করেন।
বৌদ্ধ ধর্মে অবলিকেতেশ্বর বা পদ্মপাণি হলেন বোধিসত্ত্ব, যিনি করুণার প্রতীক। এই বোধিসত্ত্বকে বিভিন্ন সংস্কৃতিতে পুরুষ বা মহিলা হিসাবে চিত্রিত ও বর্ণনা করা হয়েছে। তিব্বতে তিনি চেন রেজিগ নামে পরিচিত। চীনা বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বর কিছুটা ভিন্ন নারী মূর্তি গুয়ানিনে রূপান্তরিত হয়েছেন, যা জাপানে কাঞ্জিয়ন বা কানন নামেও পরিচিত। নেপালে এই মূর্তিটি জন বাহাদ্যাক করুণাময়া বা শ্বেত মচ্ছেন্দ্রনাথ নামে পরিচিত। এই মুহূর্তে একদম পিছন দিকটায় দাঁড়িয়ে, পিছন দিক থেকে কিন্তু আকাশটা যাই হোক ফাটাফাটি সঙ্গ দিয়েছে। যদিও এখান থেকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম যে পেলিংয়ের স্কাই ওয়াক এবং সেখানে যে বুদ্ধা আছে তার উপরে, এবং যদিও এখান থেকে মেঘলা হওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু স্কাই সত্যি এমনি ভালো আছে। বেশ নীল কালো সাদার একটা মেঘের খেলা এই যে দেখা যাচ্ছে। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে পরিচয় করাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে। যেমন নিয়ে যাই প্রত্যন্ত গ্রামে, তেমন পরিচয় করাই অনাবিল প্রকৃতির সাথে। এখন ঘুরে দেখাচ্ছি সিকিমের বিভিন্ন দর্শনীয় স্থান। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।